সকালে কাজ করে করে আজকে এই জায়গায় আসছি, কেন এতদিন পরে এই জায়গায় এসে আমাকে কেন ক্রেডিট নিতে হবে? তারা আমাকে ক্রেডিট দিচ্ছে? কখনো কখনো ক্রেডিট দিচ্ছে আমাকে? তাদের উপকার আমি করি নাই? কোন মানুষের উপকার আমি করি নাই ভাই? আমি কোনোদিন উপকার ক্রেডিট চেয়েছে কারো কাছ থেকে নিই নাই, কখনো করি নাই। অনলাইনে কোনো ক্রেডিট কোনো উপকার আমি অনলাইনে কোনোদিন কারো উপকার আমি অনলাইনে এসে ঢোল পিটে পিটে আমি কোনোদিন বলি নাই, কাউকে বলি নাই, কখনো বলি নাই। আপনারা আমাকে এসে কথা শোনাচ্ছেন কেন? আমাকে এই কথা সারা জীবন শুনতে হবে কেন? হোয়াই আমি এই কথা সারা জীবন শুনবো কেন? কেন আমি এই কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে? আমাকে এটা বলেন, কেন শুনবো? মানুষের কি ব্যস্ততা থাকতে পারে না? মানুষের কাজ থাকতে পারে না? মানুষের পার্সোনাল কোনো ইস্যু কোনো কিছু থাকতে পারে না? কেন ওইটা মেনে নিতে পারবেন না? এখানে আমার বাপ থাকবে, এখানে আমার মা থাকবে, এখানে আমার 14 গোষ্ঠী থাকবে, তারা এখানে থাকবে, তাদের কথা জিজ্ঞেস করেন। ইনভাইট করেছি, কথা শেষ, কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এন্ড আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি। ইনভাইট করেছো বলো, ইনভাইটের রিপ্লাই দেয় নাই। কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে, আমি কোটিবার, আমি যতবার ক্রেডিট আমার লাইফে আমি দিয়েছি, সেই মানুষটার ক্রেডিট যদি 10% হয়ে থাকে, আমি সেই মানুষগুলোকে সবাইকে, আমার জীবনে যে মানুষগুলোর ক্রেডিট 1% আছে তাকে 10% দিছি, তার 10% আছে তাকে আমি 50% ক্রেডিট দিছি। অনলাইনে অফলাইনে সব জায়গাতে, আমি সব জায়গাতে, শুধু অনলাইনে না, আমি ফেক একটা মানুষ না, আমি অনলাইনে না, আমি বিশেষ করে এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করতে পারি না। বলেছি যে আমার জীবনে রাদের আর বিথির অবদান নাই, কোথায় বলেছি? আমাকে একটা জায়গায় দেখায় দেন যে জায়গায় আমি বলি নাই। বাট আপনারা জোর করে কেন আমাকে আমার জীবনে আমার হাসি খুশির জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আমাকে এই কথাগুলো বারবার মনে করিয়ে দিয়ে, আমাকে কথা শুনিয়ে খোঁচা দিয়ে কি মজা পান আপনারা? আমাকে এইটা বলেন কেন? আপনারা তো নিজেরাও জানেন, যারা আমাকে আগে থেকে চিনে তারাও জানে, সব মানুষই জেনে শুনেও কেন আমাকে খোঁচা মারেন, কেন কথা বলেন? খারাপ ভাবে আমাকে কমেন্ট লিখতেছেন, এত বাজে ভাবে আমাকে কমেন্ট লিখতেছেন। আমি এটা ডিজার্ভ করি না, আমি এটা প্রাপ্য না, আমি এটা প্রাপ্য না যে এটা আমাকে আপনারা কথা শোনাবেন। আমি আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি, সে যেটা আপনারা যদি দেখতেছেন আমি ভুল কিছু করতেছি, আমি ভুল কিছু বলতেছি, আমি ভুল কোনো পথে যাচ্ছি, আমাকে সাজেস্ট করতে পারেন। হ্যাঁ, তখন আমাকে কথা শোনাইতে পারেন। আমরা তো বাঙালি, আমরা তো না খোঁচাইলে আমাদের পেটের ভাত হজম হবে না। আমাকে তখন খোঁচান, তখন কথা বলেন, সমস্যা নেই। আমার প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্পেশাল মোমেন্টে কেন আপনারা আমাকে কথা শোনাবেন? আমার বার্থডেতে আপনারা আমাকে কথা শোনাইছেন, আমার বার্থডেতেও আমি ইনভাইট করেছি, তারা আসে নাই। বাপ্পির বার্থডেতেও আপনারা কথা শোনাইছেন, বাপ্পির বার্থডেতেও তাদেরকে ইনভাইট করেছি, তারা আসে নাই। আমরা অনেক জায়গাতেই আছে তাদেরকে ইনভাইট করেছি, তারা আসতে পারে নাই। আমি জানি না সেটা কেন, কিসের জন্য, তারা জানে, ওপরে আল্লাহ জানে। হয়তো ব্যস্ততা, হয়তো মন খারাপ, হয়তো ছিল না রাজশাহীতে, হয়তো থাকতেই পারে কোনো কারণ। কেন থাকতে পারে না ভাই? থাকতে পারে না কেন? থাকতেই হবে এটা কেন? আমিও তো হয়তো বা নাই থাকতে পারি তাদের কোনো একটা দিনে, তাদের তো অনেক স্পেশাল দিনে আমি থাকতে পারি নাই, আমাকে ইনভাইট করে নাই বা থাকতে পারি নাই, অনেক সময় হয়েছে। এটা রিসেন্ট বিয়ে গেল, কয়টা বিয়ে গেল বলেন? সবগুলো বিয়েতে সবাই ইনভাইট ছিল, আমি ইনভাইট কেন ছিলাম না? এই প্রশ্নটা কেন আপনারা উঠাইতেছেন না? এই প্রশ্নটা আমাকে কেন বলতেছেন না? বলেন কেন ছিলাম না? আমাকে ইনভাইট করা হয় নাই, আমি ডিরেক্ট বলতেছি, আমাকে ইনভাইট করা হয় নাই কোনো জায়গাতে। সামনের প্রোগ্রামে ইনভাইট করবে না? ইনফ্যাক্ট সামনের কোন একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট আগে থেকে বলে দিছে যে আমাকে কোনো জায়গায় ইনভাইট করবে না। এই রক্তে গড়া মাংসে মানুষেরও না একটা ধৈর্যের সীমা থাকে। যখন ইন্টারভিউতে গিয়ে বললো এই কথাটা, তখন মানুষ এসে আমাকে কথা শোনাতে শুরু করে। হ্যাঁ, তো ওইটা কেন অনলাইন ক্লিয়ার করে কেন বললো না? প্রথমত আমাকে এসে শুরু করে দিল আমি কোটি কোটি টাকা ইনকাম করছি, আমি সম্পূর্ণ আমাকে না বলবো, কিন্তু সবকিছু ঘুরে আমাদেরকে নিয়ে আসছে। ও যে এত নরমালি বলে দিছে যে ওই মানে জাস্ট ফোন করে একটু বকাবকি করছে নাকি ভিউ ব্যবসা সুদা ওই কথা বলিছে বিথি? মুখ খারাপ করে গালি দিবে আর ওইটা সহ্য করে নিতে হবে।